মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আসতে পারি? হ্যাঁ এসো না, এসো 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 মিকি এসো। ভাবলাম রাঁচি ফিরে যাওয়ার আগে তোমাদের সঙ্গে দেখা করে যাই। আজই বলছি এই উৎসবের কটা দিন থেকে যাও না গো, দেখো বুদ্ধিটা তো তোমারই। আজকে তো ষষ্ঠী, আর ষষ্ঠীর দিনে মেয়েরা বাপের বাড়ি ফেরে মায়ের আগমনের সাথে। তাই আমিও শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি যাচ্ছি। আর আমার বিশ্বাস কি বলতো, আমি জানি, আমার মনে হচ্ছে যে রকি রাঁচিতেই আছে, ওখানেই আমি ওকে ফিরে পাবো। আমাকে যেতেই হবে পাখি। আচ্ছা বেশ, আমি তোমাকে আটকাবো না, তবে একটু দাঁড়াও। মালবিকা, রোজ মনে করে এই সতীলক্ষ্মী আলতা সিঁদুর পরবে, দেখবে মনের জোর পাবে। কেমন? সম্পর্কে তুমি আমার ভাসুর হও, সে সম্মান তো দেওয়া দূর, কত না মিসবিহেভ করেছি আমি তোমার সাথে। আমাকে ক্ষমা করে দিও। আসি মিকি, চলো। নেই জানাই, নেই জানাই, আরে আমি এর কাছেই থাকবো। মিকি, মিকি শোনা, দেখো তুমি যদি দুর্গাপুজোর সময় তোমার দাদু দিদুনের কাছে না থাকো তাহলে তো ওদেরও মন খারাপ করবে। এমন করে না শোনা, তুমি আবার আসবে এখানে, আবার আসবে। কেমন? ঠাকুর, লোককে তাড়াতাড়ি ফিরিয়ে দাও ঠাকুর। খোকা, খোকা, ও খোকা, এই তুই কোথায় যাচ্ছিস বাবা? তুই কোথায় যাচ্ছিস? তোর ভাইটা যে লুকোচুরি খেলতে কি কোথায় লুকিয়েছে? তুই তো আমাকে বলছিস না বাবা, বল না, বল না, সে কোথায়, বল বল, আমাকে বল। আমি তো ঘরে যাচ্ছি, তার পাখি বন্ধু বলেছে আমি জলদি জলদি এই বাড়িতে ফিরে আসবো। ও পাখি, কোন ধরনের কথা বলছে? না না না, ও খোকা, তুমি কোথায় যাবে না খোকা, তুমি কোথায় যাবে? ও ও খোকা নয়, ও মিকি। এই এই যে এইটা হচ্ছে আপনার বড় খোকা, আর এইটা হচ্ছে আপনার ছোট খোকার ছেলে মিকি। এটা তোমার খোকা? মালবিকা, তুমি বাবাকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে নাও, দেখবে বাবার আশীর্বাদের জোরে তুমি তোমার রকিকে খুঁজে পাবে। বাবা, এইটাই আমার খোকা, এইটাই আমার খোকা। হ্যাঁ, আমি আর মিকি আজকে রাঁচি ফিরে যাচ্ছি। ইংরেজিতে একটা কথা আছে, বেটার লেট দ্যান নেভার। দেরিতে হলেও তোমার যে সুবুদ্ধি হচ্ছে এটা শুনে ভালো লাগছে। আর কোনোদিন ফিরে না আনলেই ভালো। জেঠুমনি সবটা না জেনেই মেয়েটাকে কড়া কড়া কথা বলছে। আহারে, সব কি হচ্ছে কি? কালকেও রাঙা বউ মালবিকার সাথে ভালো ব্যবহার করলো, আজ আবার এই মেয়ে চলে যাবে বলছে। হিসেব তো কিছু মিলছে না। না না, আমাকে মালবিকার সাথে কথা বলতেই হবে। শোনো না মালবিকা, খুব খারাপ লাগছে গো, তুমি এইভাবে চলে যাবে। তোমার ছেলেটার উপরেও খুব মায়া পড়ে গেছে। তুমিও এত ভালো মেয়ে। শোনো এক সেকেন্ড, ওই বলছিলাম যে, আরে ডিএনএ রিপোর্টে তো স্পষ্ট হয়ে গেছে, হ্যাঁ, যে রাঙা ঠাকুরপোই তোমার ছেলের বাবা। তাহলে কেন নিজের অধিকার ছেড়ে যাবে তুমি? আরে তুমি কুশীলের স্ত্রী, কুশীল তোমার সন্তানের বাবা, তুমি রাঙা বউকে সমস্ত অধিকার দিয়ে চলে যাচ্ছ। শোনো শোনো শোনো, আমি ম্যানেজ করে দিচ্ছি, তোমার যাওয়াটা পিছিয়ে দাও, আমি ম্যানেজ করে দিচ্ছি। নিজের অধিকার ছেড়ে যেও না, খুব ভুল করছো কিন্তু মালবিকা, খুব ভুল করছো তুমি। শোনো, আগে তুমি আর সোনাদি যা শুরু করেছো না,
তোমরা একবার নিজেরটা চক আউট করে নাও, কিভাবে কিভাবে ম্যানেজ করবে। কদিন থাকবে এই বাড়িতে তার তো ঠিক নেই, তারপর না হয় আমার অধিকারটা নিয়ে ভেবো। অল দ্য বেস্ট। রকিকে নিয়ে যেন এই বাড়িতে তোমার সামনে খুব তাড়াতাড়ি ফিরে আসতে পারি মা, আশীর্বাদ করো। আসছে। ভালো থাকো মালবিকা, আর একদম চিন্তা করবে না। আর সব সময় একটা কথা মনে রাখবে যে আমরা কিন্তু তোমার আর মিকির সঙ্গে সব সময় আছি। চলো বাবা। বাবা, ও বা বা বাহ বাহ, বাবা এই মালবিকা কি গেল? হ্যাঁ, মালবিকা মৌমিতা সব সময়ের খোঁজ ওনার চাই। হ্যাঁ রে, কি হলো কিছু বুঝতে পারলাম না জানিস, কিরম ঝড়ের মতো এলো, ওমা কেমন শান্ত হয়ে চলেও গেল, চোখ মুখটা কেমন ফোলা ফোলা, কেঁদেছে মনে হলো। কি হচ্ছে কিছু বুঝতে পারছি না বাবু। সত্যিটা জানতে পারলে সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে বড় মা। শোনো বেলা, ওই মেয়েটি মোটেই গুরুত্বপূর্ণ নয়, আমাদের অনেক বেশি জরুরি কাজ আছে। ও গেছে, বাঁচা গেছে। ও কিরণ, তুমি যে কাজে গিয়েছিলে সেটার কি হলো? আরে বাবা, তুমি আমাকে দিয়েছো দায়িত্ব, চিন্তা করছো কেন? আমি ওই পাড়ায় সঙ্গে যত ক্লাব আছে সব জায়গায় বয়ান লিখে দিয়ে এসেছি। ওরা আর কিছুক্ষণের মধ্যেই দেখুন আমাদের প্যান্ডেলে অ্যানাউন্সমেন্ট করতে শুরু করলো বলে এই আমাদের আলতা উৎসব নিয়ে। শুনুন শুনুন শুনুন, আজ থেকে আপনাদের জন্য শুরু হচ্ছে আলতাবাড়ির অভিনব উদ্যোগ আলতা উৎসব। মা বোনদের জন্য এক সুবর্ণ সুযোগ। আজ আলতা উৎসবের প্রথম দিন, উৎসব শুরু হবে ঠিক সকাল 11টায়। আসুন আসুন আসুন। ওমা কি ভাল লাগছে না শুনে। ও বড় মা, বলছি শুনতে তো ভালো লাগছে, কিন্তু আমার যে বড় চিন্তা হচ্ছে গো। এই এখন তো 8টা বাজে, 11টার মধ্যে এত কিছু সব আয়োজন করব কি করে? শোনো রাগাবো, তাড়াতাড়ি করতে হবে তো। তো এই নিমকি নাড়ু তারপর শাড়ি টাড়ির জন্য যে টাকাটা তোমার দেওয়ার কথা সেটা দিয়ে দাও, চট করে দিয়ে দাও। এই বড় মা, বলছি আমার মাথায় না একটা বুদ্ধি আছে। আবার কি বুদ্ধি? বলছি এমনটা করলে কেমন হয়, এই আমাদের শাড়ি, তারপর গামছা, মা মহালক্ষ্মীর ওই পুজোর কুলো কড়ি এই সব দিয়ে যদি আমরা গোটা ঘরটা সাজিয়ে ফেলি তাহলে খুব ভালো হয়, তাই না? একদমই না, অসম্ভব। এত খাটাখাটনি, তার মধ্যে সময়ও তো খুব কম। না 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 না, এখন এসব ঘর গোছানোর জন্য তুমি টাকা দাও না। টাকা দাও, সবকিছু চলে আসবে। টাকা দাও, টাকা দাও। অসম্ভব, এখন টাকা পয়সা দেওয়া যাবে না। আমরা সবাই মিলে দেখবে হাতে হাতে করলে সব ঠিক হয়ে যাবে। এসব কিছু হয় নাকি? হ্যাঁ, এভাবে সাজানো যায়? তাই টাকা লাগে, টাকা বুঝলে, ভালো করি মাখো তেল। হ্যাঁ, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।